একটি ছোট্ট গ্রামে ছিল একটি বুদ্ধিমান ইঁদুর, নাম চটু। সে ছিল খুব চঞ্চল এবং মজাদার খাবারের জন্য তার প্রচণ্ড ভালোবাসা ছিল। বিশেষ করে তার প্রিয় ছিল মুরুক্কু। গ্রামে সারা বছর নানা ধরনের উৎসব হতো, এবং প্রতিটি উৎসবে মুরুক্কু নিত্য প্রয়োজনে থাকত। একদিন, গ্রামে একটি বড় উৎসবের প্রস্তুতি চলছিল। সবাই মিলে বাড়ি সাজাতে ব্যস্ত ছিল। ছোটু যখন বাজারের দিকে যাচ্ছিল, তখন সে লক্ষ্য করল একটি মিষ্টির দোকান থেকে ভেসে আসছে মুরুক্কুর সুবাস। তার মুখে জল চলে এলো। আজ তো অবশ্যই মুরুক্কু খাবো, সে ঠিক করল। বাজারে পৌঁছানোর পর ছোটু দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দোকানের মালিক ছিলেন এক দয়ালু বৃদ্ধা, যিনি সবসময় মিষ্টি তৈরি করতেন। দোকানে অনেক লোক ছিল, এবং সেখানে এক বিশাল বাটিতে মুরুক্কু রাখা ছিল। কিন্তু সেই বাটির পাশে ছিল মতি, বৃদ্ধার বিড়াল, যে সবসময় খাবারের আশায় ছিল। ছোটু ভাবল, কিভাবে আমি এই মুরুক্কু নিতে পারি। মতি তো আমাকে ধরতে চেষ্টা করবে। কিন্তু সে জানত, তাকে কিছু করতে হবে। তার পক্ষে মুরুক্কু পাওয়া না গেলে চলবে না। ছোটু একটি পরিকল্পনা করতে শুরু করল। সে বাজারের অন্য দিকে গেল এবং সেখান থেকে কিছু পেন্সিল এবং কাগজ নিয়ে এল। সে কাগজে কিছু ছবি আঁকল এবং বিড়ালের কাছে নিয়ে গেল। ছবিতে একটি বিশাল মাছ ছিল, যা মতির পছন্দের খাবার। মতি ছবি দেখে মোহিত হয়ে গেল এবং মাছের দিকে ছুটে গেল। এদিকে ছোটু সেদিকে তাকিয়েছিল। মতি ছবি নিয়ে মজাতে থাকায় ছোটু সুযোগ পেয়ে দোকানের দিকে ছুটে গেল। সে খুব দ্রুত বাটির কাছে পৌঁছে গেল এবং একটি মুরুক্কু তুলে নিল। কিন্তু তখনই মতি ফিরে এল এবং ছোটুকে দেখল। মতি তখন চিৎকার করে উঠল, তুমি কোথায় যাচ্ছ, ইঁদুর? ছোটু তাড়াতাড়ি বাটির নিচে লুকিয়ে পড়ল। মতি মুরুক্কুর গন্ধে আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং ছোটুর দিকে আসতে লাগল। কিন্তু ছোটুর কাছে একটি দুর্দান্ত পরিকল্পনা ছিল। সে দোকানের পেছনে একটি ছোট গর্ত খুঁজে বের করল, যা দিয়ে সে দ্রুত বেরিয়ে যেতে পারবে। মতি যখন কাছে আসছিল, তখন ছোটু দ্রুত গর্তের দিকে দৌড়ে গেল এবং সেখান থেকে বেরিয়ে পড়ল। বাইরে এসে ছোটু আনন্দে চেঁচিয়ে বলল, আমি মুরুক্কু পেয়েছি। তার অন্যান্য ইঁদুর বন্ধুরা এসে তাকে ঘিরে ধরল। তারা ছোটুর সাহস এবং বুদ্ধির গল্প শুনে অবাক হয়ে গেল। কিভাবে তুমি মতিকে বোকা বানালে? এক বন্ধুরা জিজ্ঞেস করল। ছোটু হেসে বলল, আমি জানতাম, মতি মাছ দেখলে আকৃষ্ট হবে। তাই আমি মাছের ছবি ব্যবহার করলাম। তাদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হলো। সবাই মিলে মুরুক্কু উপভোগ করতে লাগল। সেই রাতেই ছোটু তার বন্ধুদের বলল, আমরা যদি একসাথে কাজ করি, তাহলে কোনো বাধা আমাদের আটকাতে পারবে না। গ্রামে ওই উৎসবের পর থেকে ছোটুর নাম হয়ে গেল বীর ইঁদুর। সে শুধু নিজেই খাবার খুঁজে বের করত না, বরং তার বন্ধুদের জন্যও খাবার সংগ্রহ করত। তারা মিলিত হয়ে বিভিন্ন পরিকল্পনা করতে লাগল, যাতে মতিকে এড়িয়ে মজাদার খাবার খেতে পারে। একদিন তারা ঠিক করল একটি বড় মুরুক্কু পার্টির আয়োজন করবে। গ্রামে সমস্ত ইঁদুরদের নিমন্ত্রণ জানিয়ে তারা পরিকল্পনা করল। সেদিন ছোটু এবং তার বন্ধুদের সবাই মিলে দোকানের পিছনে একত্রিত হল। ছোটু বলল, আমরা যদি সবাই একসাথে কাজ করি, তবে মতি কিছুই করতে পারবে না। পরিকল্পনা অনুযায়ী তারা কিছু মুরুক্কু তৈরি করল এবং সুন্দরভাবে সাজাল। তারপর তারা মতিকে বিভ্রান্ত করার জন্য কিছু ফাঁকা পাত্র ছড়িয়ে দিল। মতি যখন খাবারের গন্ধ পেল, তখন সে সেদিকে ছুটে গেল। তখনই ছোটু এবং তার বন্ধুরা তাদের মুরুক্কু নিয়ে নিরাপদে খাবার খেতে শুরু করল। সেদিন থেকে ছোটু এবং তার বন্ধুরা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে মতিকে সফলভাবে এড়িয়ে চলতে লাগল।
তাদের বন্ধুত্ব আরও গভীর হলো, এবং তারা জানল, একসাথে থাকলে যে কোন সমস্যার সমাধান সম্ভব। এভাবে ছোটু এবং তার বন্ধুরা মুরুক্কুর আনন্দে কাটাতে কাটাতে জীবনের পাঠ শিখতে থাকল। তারা শুধু খাবার উপভোগ করল না, বরং একে অপরের প্রতি সহানুভূতি এবং সহযোগিতার গুরুত্ব বুঝতে পারল। এখন ছোটু গ্রামের সবচেয়ে জনপ্রিয় ইঁদুর হয়ে উঠেছিল, এবং সবাই তাকে ভালবাসত। সে জানত, সাহস এবং বুদ্ধিমত্তার সাথে সব বাধা অতিক্রম করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।